ওষুধ কিনবো কি করে আমি? হে ভগবান, আমি এই কদিন ধরে এত কষ্ট করে টাকাটা জমিয়েছিলাম, এখন যদি মা জানতে পারে আমার টাকাটা হারিয়ে গেছে, তাহলে মা তো পুরো ভেঙে পড়বে। হে ভগবান, এখন তুমি একটা উপায় বের করে দাও। আমার ওষুধ কেনার জন্য আমি এখন 1000 টাকা কোথায় পাবো? জানো, ওই বেচারা ওই টাকাগুলো না ওর মায়ের ওষুধ কেনার জন্য জমাচ্ছিল। ভাবো তো, ওই বেচারা এই রোদে ঘুরে ঘুরে 10 টাকার জল বিক্রি করে, কত টাকা লাভ হয় ওর? তার মধ্যে ওর কোনো দোকানও নেই। এই একটু একটু করে টাকা জমাতে জমাতে ও 1000 টাকা জমিয়েছিল, তাও আবার ওর মায়ের চিকিৎসা করার জন্য। সেই টাকাটাও তার ভাগ্যে থাকলো না। আর সত্যি কথা কি বলো তো মেঘা, যদি একটা ছেলে তার মায়ের জন্য কিছু না করতে পারে না, তাও আবার সে উপার্জন করা সত্ত্বেও, তাহলে যে সেই ছেলেটার কতটা কষ্ট হয়, তার কতটা খারাপ লাগে। আমি তো একটা ছেলে, আমি সেটার মর্মটা হাড়ে হাড়ে বুঝতে পারি। জানো, এমন একটা সময় ছিল যখন আমার কাছে টাকা পয়সা ছিল না, আমারও মায়ের শরীর খারাপ হয়েছিল, আর ওনার চিকিৎসার জন্য আমি অনেকের কাছে টাকা জোগাড় করার চেষ্টা করেছি, কিন্তু কোথাও জোগাড় হয়নি। আমিও ভগবানের কাছে এটাই প্রার্থনা করতাম যে ভগবান, অন্তত তুমি আমাকে এইটুকুনি যোগ্যতা দাও যাতে আমি আমার মায়ের চিকিৎসাটা করাতে পারি, যেন আমি আমার সংসারটাকে ভালোভাবে চালাতে পারি। আর তাই কোথাও না কোথাও ওই ছেলেটাকে আমি না নিজের সাথে রিলেট করতে পারছিলাম। আর আমি এটাই ভাবছিলাম যে ওই ছেলেটাকে আমি কীভাবে সাহায্য করব। তখনই আমার মাথায় এই উপায়টা আসলো, আর আমি তোমাকে বললাম যে ওকে 500 টাকা দিয়ে সাহায্য করতে, আর সেই সাহায্যটা আমিও করলাম। দীপ, কাজটা তুমি খুব ভালো করেছো, কিন্তু ওকে এত ঘুরিয়ে পেঁচিয়ে সাহায্য করার কি ছিল? আমরা তো সাহায্যই করছি, সেটা আমরা সরাসরি টাকা দিলেই হয়ে যেত। জানো মেঘা, ছোটবেলায় না আমার মা আমাকে একটা কথা শিখিয়েছিলেন, যখন কাউকে সাহায্য করবি এমনভাবে সাহায্য করবি চাই তুই এক হাত দিয়ে সাহায্য করছিস আর একটা হাত সেটা জানতেও পারছে না। আসলে কি বলতো, আমি যদি ডাইরেক্ট ওকে গিয়ে সাহায্যটা করতাম না, তাহলে ওর মনে হতো আমি ওর ওপর দয়া করছি। ও সারা জীবন না একটা ঋণের বোঝা বয়ে বেড়াতো। আর সত্যি কথা বলতে আমি এটা চাইনি। আর আমি ওকে এটা বোঝাতে চেয়েছিলাম যে ওর টাকাটা চুরি হয়ে গেছে, এটা যেরকম ওর কপাল, সেরকম ও যে এই টাকাটা এক্সট্রা পেলো এটাও ওর কপাল। সবই ভগবানের ইচ্ছে। এতে করে আমার সাহায্য করাও হলো, আর ওই বেচারাটার আত্মসম্মানও লাগলো না। কি ঠিক করেছি তো? বাহ, এটা তো খুব ভালো ছিল। আর তোমার থেকে আজকে আমি এটা শিখলাম, ভবিষ্যতে যদি আমি কখনো কাউকে সাহায্য করি, তখন তাকে কখনো জানিয়ে সাহায্য করব না। একদম, আসল দান তো এটাই, তাই না? সেটা মানুষকে না বলে করা হয়। তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, ওকে তো আমাদের সাহায্য করা হয়ে গেছে, এবার তাহলে চলো। চলো।